আসসালামু আলাইকুম। দুপুর 2টা বেজে 30 মিনিট। আজ শনিবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। কর্মব্যস্ত জীবনের অবসাদ দূর করতে মানুষ ঘুরে বেড়ানোর জন্য বরাবরই কক্সবাজার সমুদ্র সৈকতকে পছন্দের তালিকায় রাখেন। ফলে সাপ্তাহিক বা বিশেষ ছুটিতে অবকাশ যাপনের জন্য দেশের প্রধান পর্যটন কেন্দ্রে ভিড় জমে পর্যটকের। এবারও এর ব্যতিক্রম হয়নি। গতকাল সকাল থেকে ভ্রমণে আসা পর্যটকদের ভিড় দেখা যাচ্ছে কক্সবাজারে। আজ দুপুরে শহরের লাবণী, সুগন্ধা ও কলাতলিতে দেখা গেছে বিপুল সংখ্যক পর্যটক। কেউ নোনা জলে গা ভেজাতে সৈকতে নেমেছেন, কেউ ঘোড়ায় বা বিচ বাইকে চড়ে সমুদ্র দর্শন করছেন, আবার কেউ জেটস্কি করে উপচে পড়া ঢেউয়ের মাঝে দাপিয়ে বেড়াচ্ছেন। অনেকেই সৈকতের বালিয়াড়িতে দাঁড়িয়ে প্রিয়জনদের এসব আনন্দঘন মুহূর্তের ছবি ক্যামেরাবন্দি করছেন। সিসেফ লাইফগার্ডের সুপারভাইজার ওসমান গনি জানান, সৈকতের 3 পয়েন্টে প্রতিদিন 50,000-এরও বেশি পর্যটক নামছেন। এর মধ্যে গোসলে নামা বিপুল পর্যটকদের নজরদারি বাড়ানো হয়েছে। এদিকে মেরিন ড্রাইভ ধরে পর্যটকেরা দরিয়ানগর, হিমছড়ি, ইনানি, পাটোয়াটেক ও টেকনাফ সৈকতে ঘুরে বেড়াচ্ছেন বলে জানিয়েছেন বিচ কর্মীদের সুপারভাইজার বেলাল হোসেন। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের প্রধান অতিরিক্ত ডিআইজি আপিল মাহমুদ জানিয়েছেন, সাপ্তাহিক ছুটিতে পর্যটকদের বাড়তি চাপ বিবেচনায় নিয়ে ট্যুরিস্ট পুলিশ মোতায়েন থাকে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা কিংবা পর্যটক হয়রানির শিকার হলে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে। টেকনাফে নৌবাহিনী অভিযান চালিয়ে দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। গতকাল রাতে উপজেলার সদর ইউনিয়নের মৌলভীপাড়ায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয় বলে জানিয়েছে নৌবাহিনী। আজ দুপুরে নৌবাহিনীর বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের মৌলভীপাড়ার চিহ্নিত মাদক কারবারি আব্দুল খালেকের বাড়িতে অভিযান চালিয়ে মাটির নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় শটগান, 6 রাউন্ড গুলি ও 9টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। তবে অভিযানকালে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে টেকনাফে র্যাব অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের 3 সদস্যকে আটক করেছে। গতকাল রাতে উপজেলার সদর ইউনিয়নের হাতিয়ারঘোনা ও লেঙ্গুর বিল এলাকা থেকে তাদের আটক করা হয়। র্যাব 15 কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার ম ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ দুপুরে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাবের টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অপহরণকারী চক্রের 3 জন সদস্যকে আটক করতে সক্ষম হয়। আটক ব্যক্তিদের মধ্যে মোহাম্মদ হাশিম ও আরাফাতুল্লাহ উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প এবং আক্তার হোসেন টেকনাফের বাসিন্দা। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানিয়েছে। মিয়ানমারের অভ্যন্তরে রাতের বেলায় গোলাগুলির ঘটনায় উখিয়া ও নাইখংছড়ি সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। নিরাপত্তার আশঙ্কায় অনেক বাসিন্দা কৃষিকাজে যেতে পারছেন না। তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি জানিয়েছে, সংঘর্ষের ঘটনা মিয়ানমারের অভ্যন্তরে ঘটছে। পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে এবং সীমান্তবাসীদের সাবধানতার সঙ্গে চলাফেরার পরামর্শ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার গভীর রাত থেকে উখিয়ার রহমতের বিল এবং ঘুন্ধুম সীমান্তে মিয়ানমারের ভেতর থেকে প্রচণ্ড গোলাগুলির শব্দ শোনা যায়। ঘণ্টাব্যাপী চলা এ গোলাগুলিতে সীমান্তবর্তী এলাকায় ভয় ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। উখিয়ার পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুরউদ্দিন চৌধুরী বলেন, রাতের সংঘর্ষের কারণে সারা রাত প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিজিবি সতর্ক অবস্থায় ছিল। উখিয়াস্থ 64 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, মিয়ানমারের ভেতরে বিভিন্ন সময়ে সংঘর্ষ ঘটে, তবে তা বাংলাদেশের অভ্যন্তরে নয়। এ ধরনের পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সর্বদা প্রস্তুত ও সতর্কভাবে দায়িত্ব পালন করছে। সীমান্তে নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। আবহাওয়া আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 5টা 31 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 47 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা
তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.5 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে দুপুর 1:04, চলবে সন্ধ্যা 7:29 পর্যন্ত। জোয়ার শুরু হবে সন্ধ্যা 7:29, চলবে রাত 1:41 পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত 1:41, চলবে আগামীকাল সকাল 8:17 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4:30 ইংরেজিতে।